সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। যারা আমাদের ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি এবং ডিআরডব্লিউ কোর্সগুলি দেখছিলেন তারা অনেকেই কমেন্ট করেছেন যে লেটার রাইটিং এবং হ্যান্ড রাইটিং যে টেস্টটা হবে গ্রুপ ডি রিক্রুটমেন্টে, সেখানে কিভাবে কি আসবে বা কী ধরনের আপনারা ট্রিক্স অ্যান্ড টিপস ইউজ করতে পারেন সেই ধরনের সব কিছু জানতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব কিভাবে চিঠি লেখা হয়, হাতের লেখা পরীক্ষায় কিভাবে পরীক্ষা দেবেন। এগুলি সবচেয়ে জটিল কিন্তু গুরুত্বপূর্ণ দুটি অংশ এবং আপনার সব প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন। আপনার এই দুইটি বিষয় সংক্রান্ত যা যা প্রশ্ন রয়েছে, পাশাপাশি আমরা এখানে দেখে নেব মানে কিভাবে আপনি এক্সামের জন্য তৈরি হবেন সহজ ভাষায় এবং প্র্যাকটিক্যাল টিপস সহ আমরা কিন্তু আপনার কাছে এখানে সব কিছু তুলে ধরব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। সো তার আগে যারা চ্যানেলটিতে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা এখানে সব ধরনের জব নোটিফিকেশন এবং ফ্রি কোর্সগুলি অ্যাক্সেস করতে পারবেন। তাছাড়া যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন, কারণ আপনারা কোনো ধরনের চার্জ এখানে পে করতে লাগবে না, শুধুমাত্র আপনাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে মোটিভেট করবেন এই ধরনের কোর্স আপনাদের জন্য নিয়ে আসার জন্য। সো পার্ট 1, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি নিয়োগে পরীক্ষায় চিঠি লেখা বা হাতের লেখা পরীক্ষা নিয়ে আমরা এখনও বিস্তারিত দেখব। যেখানে ফার্স্টে আমরা দেখব চিঠি লেখার পরীক্ষা। তো লেটার রাইটিং টেস্টে কী থাকবে, কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো চিঠি লেখার মাধ্যমে এক্সামিনার কি টেস্ট করবে আপনার। চিঠি লেখার মাধ্যমে তারা আপনার ভাষা প্রয়োগ, ভাব প্রকাশের ক্ষমতা এবং গঠনমূলক লেখার যে দক্ষতা, এগুলি যাচাই করা হবে আপনার মধ্যে এই তিনটা জিনিস আছে কিনা। আপনি কতটা নিজের ভাষার মাধ্যমে নিজের ভাবটা প্রকাশ করতে পারছেন, পাশাপাশি গঠনমূলক একজন প্রফেশনাল যে লেখা বিভিন্ন ফরম্যাটে লেখা হয় সেটা আপনার মধ্যে কতটুকু আছে তা এখানে যাচাই করা হবে। সো ব্যাপারটা ইজি মনে হলেও এখানে কমপ্লিকেশন তখন আসে কারণ এটা একটা কম্পিটিটিভ এক্সাম। এখানে কোনো স্কুল কলেজের আপনার অ্যানুয়াল বা মান্থলি টেস্টের কোনো চিঠি লেখা নয়। এখানে অনেক লোক পার্টিসিপেট করবেন, সবাই এখানে লেটার লিখবে। যার যত এক্সপ্রেশন পাওয়ার থাকবে, যার রাইটিং স্কিল যত ভালো থাকবে, এখানে কিন্তু এগুলি বিবেচনা করেই সিলেকশন হবে। তো এটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই সহজ চিঠি লেখার পার্টটাও কিন্তু আপনাদের খুব গুরুত্ব সহকারে বুঝতে লাগবে এবং একদম প্রফেশনালি লিখতে হবে, যাতে আপনারা এই এক্সামটার মধ্যে আপনারা যে পাস মার্ক রয়েছে সেই ম্যাক্সিমাম মার্ক এখানে আনতে পারেন, তুলে আনতে পারেন, যাতে আপনার সিলেকশনের যে চান্সেস রয়েছে তা বেড়ে যায়। সো অনেকের কোয়েশ্চেন আছে ভাষা কোনটা হবে, বাংলা না ইংরেজি। সাধারণভাবে বাংলা ও ইংরেজি দুই ভাষার বিকল্প থাকতে পারে, তবে যেহেতু ত্রিপুরা রাজ্যে বাংলা ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাই বাংলায় চিঠি লেখা অধিক চান্সেস রয়েছে এবং আপনার এটা দেখে রাখাও অধিক নিরাপদ এবং স্বাভাবিক। সো প্রিপেয়ার থাকবেন যাতে ইংলিশ লেটার যদি আসে তবেও আপনারা লিখতে পারেন, যদি বাংলায় লেটার আসে তবেও আপনারা লিখতে পারেন। তবে আশা করি বা চান্সেস রয়েছে যে আপনাদের অপশন দেওয়া হবে বাংলা অথবা ইংলিশ, আপনাদের যেটা ইচ্ছা সেই অনুযায়ী লিখুন। বাট আপনাদের কিন্তু দুটা ল্যাঙ্গুয়েজেই নিজেকে প্রিপেয়ার রাখতে হবে এবং মেন্টালি প্রিপেয়ার থাকতে লাগবে, যাতে ইংরেজিতে লেটার আসলে পরীক্ষায় আপনি হঠাৎ করে শক না হয়ে যান এবং আপনার পরীক্ষায় কোনো ধরনের প্রবলেম না হয়। তো যে সব ধরনের চিঠি আসতে পারে তা আমরা একবার কিছু সম্ভাব্য বিষয়ের তালিকা দেখে নেব। প্রথম, বন্ধুকে স্কুল ছুটির অভিজ্ঞতা নিয়ে একটি চিঠি লেখা আসতে পারে। আপনার এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে পঞ্চায়েত প্রধানকে চিঠি আসতে পারে। প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে ছুটি চেয়ে একটি আবেদনপত্র। তারপর জেলা ম্যাজিস্ট্রেটকে রাস্তার বেহাল অবস্থার জন্য আবেদন। নিজের এলাকায় স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের সমস্যা নিয়ে অভিযোগ। এই ধরনের টপিকে চিঠি আসতে পারে, মানে পার্সোনাল কোনো রিলেটিভকে, তারপর পঞ্চায়েতকে, তারপর স্কুলে এবং কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এগুলি, তারপর যে হেলথ সিস্টেম রয়েছে পিএসসি, হসপিটাল, সিএসসি এগুলিতে এই ধরনের লেটার আসতে পারে, চান্সেস রয়েছে। এবার চিঠি লেখার গঠন কেমন হবে আমরা তাও আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে পরীক্ষায় বসে আপনারা দেখুন। প্রত্যেকটা লেটার এমন একটা জিনিস যেটা মুখস্থ করে শেখা যায় না। আপনাদের টেকনিক জানতে লাগবে যে কিভাবে লেটারটা লেখা হয়। আপনাদের সেই সিস্টেম জানলে আপনারা যে কোনো টপিকে যদি লেটার আসে আপনারা লিখতে পারবেন, কারণ লেটার এতগুলি টপিকে হয় যে আপনি মুখস্থ শিখে কোনো দিন কভার করতে পারবেন না, আর এটা মুখস্থ শেখার জিনিসও না। আপনাকে সিস্টেম জানতে লাগবে এবং আপনার সঠিক ভাষার প্রয়োগ জানতে লাগবে, তবেই আপনি ভালো একটা চিঠি লিখতে পারবেন। সো ফার্স্টে থাকবে যে যার কাছে চিঠিটা পাঠাচ্ছেন, যিনি প্রাপক ওই ব্যক্তির নাম, আর যদি অফিসিয়াল লেটার হয়
তবে আপনার প্রথমে লিখতে লাগবে মাননীয়, তারপরে বা টু দ্য, এই ধরনের ইউজ করা হয় একদম ফার্স্ট। তারপর প্রাপককে সম্ভাষণ করতে লাগবে, যেমন আপনি যদি সাবজেক্ট লিখেন, সাবজেক্ট কিন্তু লিখতে লাগবে, সাবজেক্টের পরে প্রাপককে সম্ভাষণ লাইক মাননীয় বা প্রিয় বন্ধু, এই ধরনের আপনাকে ওয়ার্ড ইউজ করতে লাগবে। বাট তার আগে সাবজেক্ট রয়েছে, আপনি মানে যিনি রিসিভার তার নাম, ডেজিগনেশন, অ্যাড্রেস এগুলি দিলেন, তারপর থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে মাননীয় সম্ভাষণ, এবং তারপরে আপনার মূল বক্তব্য থাকবে, যেগুলি আপনি 3-4টি অনুচ্ছেদে গুছিয়ে লিখতে লাগবে, যেমন সমস্যা বা বিষয়ের ব্যাখ্যা, তারপরে কেন তা গুরুত্বপূর্ণ, এবং আপনি কি চাইছেন বা আপনার প্রস্তাব বা অনুরোধ কি, এই ধরনের 3-4টা অনুচ্ছেদে আপনাকে গুছিয়ে লিখতে লাগবে। এবং শেষে থাকবে ইতি বা আপনার বিশ্বস্ত, আর যদি পার্সোনাল কোনো রিলেটিভকে বা বন্ধুকে লেখা হয় তবে তোমার বন্ধু, তারপরে আপনার নাম, অ্যাড্রেস এগুলি লিখে দেবেন। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। এবার চিঠি লেখার কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলি আপনার যদি মাথায় রাখেন তবে অবশ্যই চিঠি লেখার ক্ষেত্রে আপনার একটু সুবিধা হবে। ভাব প্রকাশে সহজ ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করুন, মানে সিম্পল ইজি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, যাতে ওই ভাষাটা যে পড়ছে ও সহজে বুঝতে পারে। কমপ্লিকেটেড বা টাফ ওয়ার্ডগুলি থেকে ইউজ থেকে বিরত থাকুন। তারপর বানান ও ব্যাকরণে সতর্ক থাকুন। চিঠি লেখার ক্ষেত্রে যদি সেটা কম্পিটিটিভ এক্সামের হয়, অবশ্যই আপনাকে বানান এবং গ্রামারের ক্ষেত্রে সতর্ক থাকতে লাগবে। এই ধরনের মিস্টেক্স কিন্তু তারা আইডেন্টিফাই করবে এবং এর উপর কিন্তু আপনার নাম্বার কাটা যেতে পারে। যতটা সম্ভব আপনি পরিষ্কারভাবে ও সংক্ষেপে লেখার চেষ্টা করুন। মানে একটা জিনিস যদি 2টা ওয়ার্ডে ডিসক্রাইব করা যায়, ওটাকে 4টা ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করবেন না, কারণ যে রিডার রয়েছে সে শর্ট অ্যান্ড সিম্পল পড়তে চাইবে। বা আপনি নিজেকে ইমেজিন করুন একজন রিডারের জায়গায়, যদি একটা অনেক বড় 2-3 পাতার নথি আপনাকে ধরিয়ে দেওয়া হয়, আপনি সেটাকে কিভাবে পড়বেন? বা যদি একটা শর্ট অ্যান্ড সিম্পল দেখতে ভালো লাগছে একটা সিঙ্গেল পেজে আপনাকে লিখে দেওয়া হয়, আপনি ওইটাকে প্রেফার করবেন কিনা। নেক্সট রয়েছে শুরু এবং শেষ দুটোই সুন্দরভাবে করতে হবে। মিডলে অনুচ্ছেদগুলি রয়েছে, বাট যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টগুলি রয়েছে, যে প্যারাগ্রাফগুলি রয়েছে, সেগুলি খুব গুছিয়ে লিখতে লাগবে, কারণ এগুলির উপরেই পুরো লেটারের মূল ভাবটা ডিপেন্ড করে। আর মিডলে তো আপনার সেই ডিসকাশন রয়েছে, বিষয়বস্তু বা বিস্তারিত আলোচনা, এবং প্রথমেই তো সমস্যা থাকবে, বা লাস্টে আপনার প্রস্তাবিত পদক্ষেপ বা আপনি কি চান, আপনার কি আবেদন, ওই জিনিসটা থাকবে, যেটা আমরা প্রথমেই আপনাদেরকে বলে রেখেছি। এবার সম্ভব হলে একটু চর্চা করুন 2-3টি সম্ভাব্য বিষয়ে, মানে আপনি বাড়িতে 2-3টা ডিফারেন্ট টপিক নিয়ে আপনি লেটার রাইটিং প্র্যাকটিস করুন। তবে কি হবে, প্র্যাকটিস আপনাকে আরও পারফেক্ট করবে আপনার এক্সামিনেশনে ওই লেটারগুলি লেখার জন্য। আপনি যেগুলি প্র্যাকটিস করছেন ওইটা পরীক্ষাতে নাও আসতে পারে, বাট এনি আদার টপিকেও যখন আসবে, আপনার যখন লেটার রাইটিংয়ের প্র্যাকটিসটা থাকবে, আপনি অ্যাটলিস্ট ওই ফরম্যাটটা আপনার মাথায় থাকবে এবং লিখতে আপনাকে ওইটা অনেকটাই হেল্প করবে। আর ওয়ান মোর ইম্পর্টেন্ট টিপ আমি যেটা বলতে চাইবো, যে টপিকে লেটারটা লিখবেন, যে টপিকটা দেওয়া থাকবে, কি লিখবেন এবং কিভাবে লিখবেন, ওইটা আগে নিজে ইমেজিন করতে লাগবে, মানে মাথায় ভেবে নিতে লাগবে। কলম ধরার আগে সবটা ভেবে নেবেন যে আমি এইভাবে লিখব, এইভাবে শেষ করব। না হলে যদি আপনি কোনো চিন্তাধারা ছাড়াই কলম নিয়ে লেখা স্টার্ট করে দেন, তবে আপনার এখানে কাটাকাটি হতে পারে, ভুল হতে পারে, বা আপনি টপিক গুলিয়ে নিতে পারেন। তো আগে আপনার সেটা মস্তিষ্কে রাখতে লাগবে, পুরো সম্পূর্ণ ভেবে রাখতে লাগবে, এবং যা ভেবেছেন তা হুবহু কলমে খাতায় লিখে ফেলতে হবে, তবে সেখানে ভুলের চান্সেস অনেকটাই কমে যাবে। আর আমরা একটা স্যাম্পল আপনাদেরকে এখানে শো করব, যাতে আপনাদের একটা বেসিক আইডিয়া বা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়, যারা একদম নিউ রয়েছেন, যারা একদমই বেসিক থেকে স্টার্ট করতে চাইছেন। তো চিঠি আমরা এখানে যেটা আপনাদেরকে শো করব সেটা হচ্ছে বিডিও সাহেবকে নতুন রাস্তার জন্য ধন্যবাদ জানানোর একটা চিঠি। মানে আপনার গ্রামে একটা রাস্তা হয়েছে এবং সেই রাস্তাটাতে আপনাদের অনেক সুবিধা হয়েছে এবং তার জন্য আপনি বিডিও স্যারকে ধন্যবাদ জানাচ্ছেন। সো ফার্স্ট প্যারাতে থাকবে মাননীয়, তারপরে থাকবে ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও লিখতে পারেন, এবং তারপরে ব্লকের নাম লিখবেন, তারপরে জেলার নাম, মহকুমার নাম, এগুলি লিখবেন, মানে এটা একটা অ্যাড্রেস থাকবে। এবং যদি ইংরেজিতে এই পার্টটা লিখেন তবে ওটা লিখবেন টু দ্য, তারপরে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও, তারপরে ব্লক নেম এবং সাব ডিভিশন নেম এবং ডিস্ট্রিক্ট নেম, তারপরে ডেট বা তারিখ। এবার তারিখটা আপনি লাস্টেও লিখতে পারেন বা এখানেও লিখতে পারেন, এটা আপনার চয়েস বা আপনার যেভাবে দেখতে সুন্দর লাগে। ম্যাক্সিমাম লোক তারিখটা লাস্টে লিখবে, আপনি যদি এখানে লিখেন
তবে কিন্তু একটা ইউনিকনেস আসবে। তো আপনি এখানেও লিখতে পারেন। তারপরে লিখবেন সাবজেক্ট, মানে বিষয়। এখানে নতুন রাস্তা নির্মাণের জন্য ধন্যবাদ, এটা হচ্ছে সাবজেক্ট। এবং তারপরে আমরা যে বলেছিলাম যে সম্বোধন দিয়ে স্টার্ট করতে লাগবে, যদি বন্ধু হয় তবে প্রিয় বন্ধু, যদি অফিসিয়াল হয় তবে মহাশয়। তো এখানে যেহেতু ভিডিও স্যারকে লিখছেন, একটা অফিসিয়াল লেটার, প্রফেশনাল, সো এখানে মহাশয় সম্বোধন করে লেটারটা স্টার্ট হবে। এবার আমি, তারপর নিজের নাম লিখবেন, গ্রামের নাম লিখবেন এবং আপনি এই গ্রামের একজন বাসিন্দা এটা লিখবেন। এবং তারপরে যে টপিকটা দেখুন, আমাদের এলাকায় নতুন যে পিচের রাস্তা তৈরি করা হয়েছে তার জন্য আপনাকে ও আপনার দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মানে এইভাবে স্টার্টিংটা হবে। আপনি প্রথমে নিজের পরিচয় দিতে লাগবে এবং নিজের এলাকার পরিচয় দিতে লাগবে, যদি এলাকা স্পেসিফিক কিছু লিখেন। আর যদি এলাকা স্পেসিফিক কিছু না লিখেন, নিজের ব্যাপারেই লিখেন, তো নিজের পরিচয় দিলেও চলবে। এবং নিজের বাসস্থান অ্যাড্রেস সম্বন্ধে লিখবেন। সরাসরি আপনি ডিরেক্টলি রাস্তায় চলে যেতে পারবেন না, যে রাস্তা হয়েছে তার জন্য ধন্যবাদ। আগে নিজেকে আপনার ইন্ট্রোডাকশনটা দিতে লাগবে। এটা হচ্ছে ফর্মাল রাইটিংয়ের সিস্টেম। তারপরে নেক্সট অনুচ্ছেদে, এই রাস্তার ফলে গ্রামের মানুষজন বিশেষভাবে উপকৃত হচ্ছেন। আগে কাঁচা রাস্তার কারণে অনেক সমস্যায় পড়তে হতো, বৃষ্টি হলে হাঁটা যেত না, রোগীদের হাসপাতালে নিতে কষ্ট হতো। এখন এসব সমস্যার সমাধান হয়েছে। তারপরে লিখবেন যে আপনি যে টপিকটা নিয়ে লিখছেন ওই টপিকের ফলে আপনার কি সুবিধা হয়েছে, বা আপনি যদি এলাকাবাসীর হয়ে লিখেন তবে আপনার এলাকার কি সুবিধা হয়েছে, বা সেই পদক্ষেপের ফলে কি চেঞ্জেস এসেছে, সেই চেঞ্জেসটা নেক্সট স্টেঞ্জেতে আপনি লিখবেন। এবং তারপরে নেক্সট, আমরা আশাবাদী ভবিষ্যতেও আপনি আমাদের গ্রামের উন্নয়নের জন্য এভাবেই পাশে থাকবেন। আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারপর বিনীত, নিজের নাম, গ্রামের নাম, ফোন নাম্বার যদি থাকে আর যদি আপনি দিতে চান তবে। এবার শর্ট অ্যান্ড সিম্পল, খুব ইজিলি লেখা হয়েছে, খুব বেশি ভাষার ব্যবহার করা হয়নি, খুব বেশি কমপ্লিকেটেড করে বড় লেটার লেখা হয়নি, সিম্পল রাখা হয়েছে। এখানে আপনার কি সমস্যা, কি কাজ করা হয়েছে, কিভাবে আপনারা উপকৃত হয়েছেন, এবার আপনারা কি আশাবাদী, ধন্যবাদ জানাচ্ছেন, নিজের অ্যাড্রেস এবং সাবজেক্ট বা প্রাপকের যে সম্বোধন, তারপরে যে আপনার ইন্ট্রোডাকশন, এগুলিতে কিন্তু ভুলবেন না। তো এখানে আপনারা দেখলেন খুব ইজিলি শর্ট অ্যান্ড সিম্পল কীভাবে একটা লেটার লেখা যায়, প্রফেশনাল লেটার। এবং এই ধরনের লেটার আপনি লিখতে পারবেন। চাইলে এই লেটারটাকে 2-3 পেজেরও করা যেত, বাট এখানে হচ্ছে ভাষার ব্যবহার এবং আপনার ভাব প্রকাশের যে স্কিল রয়েছে সেটা টেস্ট করা হবে। তাই যত শর্ট অ্যান্ড সিম্পল রাখা যায় এবং যত ভালোভাবে লেখা যায়। ঠিক আছে, লেটার রাইটিং পার্টটা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমি সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে, কমেন্ট বক্স এবং টেলিগ্রাম চ্যানেল আপনাদের জন্য অলওয়েজ খোলা। আপনারা কমেন্ট করতে পারেন বা মেসেজ করতে পারেন। এখন আমরা দেখব হাতের লেখা পরীক্ষা বা হ্যান্ড রাইটিং টেস্টের পার্টটা। তার আগে যাদের ভিডিওটা ভালো লাগছে, উপকারী মনে হচ্ছে, তবেই লাইক করবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। যদি ভালো না লাগে, উপকারী না মনে হয়, তবে লাইক, কমেন্ট, শেয়ার করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ভালো লাগেনি এবং কেন ভালো লাগেনি অবশ্যই জানাবেন, যাতে পরবর্তীতে আমরা সেগুলিকে ইমপ্রুভ করতে পারি। এবার হাতের লেখা বা হ্যান্ডরাইটিং টেস্ট কেন নেওয়া হয়, একটা পরীক্ষার মধ্যে হ্যান্ডরাইটিং টেস্ট নেওয়ার কী লক্ষ্য বা উদ্দেশ্য। তো হ্যান্ডরাইটিং টেস্টের মাধ্যমে পরীক্ষক বুঝতে চান আপনার লেখা পড়তে সুবিধা হয় কিনা, অক্ষরগুলি পরিষ্কার ও সুশৃঙ্খল কিনা, ও লেখার গতি ও স্থিরতা কেমন। তার মানে আপনি যা লিখবেন অফিসিয়ালি, তা যে সেকেন্ড পার্সন দেখবে বা থার্ড পার্সন দেখবে তারা কতটুকু বুঝতে পারবে, অক্ষরগুলি কি পরিষ্কার, সুশৃঙ্খল নাকি এলোমেলো, অগোছালো। তাছাড়া আপনি যখন এক্সামের মধ্যে টাইম বাউন্ড থাকে যে এত ঘন্টার পরীক্ষা হবে, এই টাইম বাউন্ডের মধ্যে আপনি লেখাটা পরিপূর্ণ করতে পারেন কিনা এবং সুন্দরভাবে লিখতে পারেন কিনা, যেটা অফিসিয়ালি বলা যেতে পারে যে এখন আমাকে এই লেখাটা লিখে দাও। তো আপনি যদি একটা লেখার জন্য সারা দিন নিয়ে নেন তবে তো হবে না। সেই যে লেখার স্পিড এবং একুরেসি, এই দুইটা জিনিস এখানে যাচাই হবে। তো কি করতে বলা যেতে পারে বা পরীক্ষার মধ্যে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে হ্যান্ডরাইটিং টেস্টের জন্য। সো হয়তো 100 থেকে 150 শব্দের একটি অনুচ্ছেদ লিখতে বলা হবে, বা একটি
মুদ্রিত অনুচ্ছেদ কপি করতে বলা হবে, মানে 100-150 ওয়ার্ডের আপনাকে একটি অনুচ্ছেদ লেখার জন্য বলা হতে পারে। সেই একটা টপিক দিয়ে যেতে পারে, যেমন বলা যেতে পারে আপনার প্রিয় ঋতু, আপনার স্কুল, পরিবেশ রক্ষা, একটি উৎসব, এই এবং আপনার প্রিয় খেলা বা আমার পরিবার, এই টপিকগুলো নিয়ে 100-150 ওয়ার্ডের একটি অনুচ্ছেদ লেখার জন্য বলা হতে পারে। তাছাড়া একটি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ তারা দিয়ে দেবে, আপনাকে জাস্ট ওইটা হুবহু দেখে দেখে লিখতে লাগতে পারে। ঠিক আছে, হয়তো একটা টপিক দেবে, না হলে লিখে দেবে, সেটাকে জাস্ট কপি করে পেপারে লিখে দিতে লাগবে। এবার সেটা ইংলিশ বা বেঙ্গলি দুনো ল্যাঙ্গুয়েজই হতে পারে, আসতে পারে 2টা টপিকে আলাদা আলাদা 2টা হ্যান্ডরাইটিংয়ের জন্য পার্ট, বা আসতে পারে শুধু বাংলায় বা শুধু ইংলিশে। আপনারা তার জন্য নিজেকে প্রিপেয়ার রাখবেন। এবং অবশ্যই হ্যান্ডরাইটিং এমন একটা জিনিস যা আবারও মুখস্থ শেখার কোনো স্পেস এখানে নাই। আপনারা এটা যত প্র্যাকটিস করবেন তত আপনাদের ভালো হবে। এবার এখানে আপনারা একটা জিনিস মানে ট্রাই করতে পারেন যে একই সাথে 2টা কাজ হয়ে যাবে। যখন লেটার রাইটিং প্র্যাকটিস করবেন তখনই হাতের লেখাটাকে সুন্দর করে যখন লিখবেন, তখন কিন্তু আপনার হ্যান্ডরাইটিং এবং যে আপনার লেটার রাইটিং স্কিল দুটাই ইমপ্রুভ হবে। তো একই সাথে আপনারা 2টা পার্টকে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। এবার হাতের লেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যেগুলি আপনাকে হেল্প করতে পারে। বড় বড় করে পরিষ্কার অক্ষরে লিখবেন, শব্দের মাঝে যথেষ্ট স্পার্ক বা যে স্পেস থাকে ওই স্পেসটাকে যথেষ্ট রাখবেন। তারপর এক লাইনের উপরে লিখবেন না, লাইনের নিচে যাতে ঝুলে না যায়। দ্যাট মিন্স আপনি একটা লাইনের উপর আরেকটা টপিক যখন লিখবেন তখন লক্ষ্য রাখবেন যে লাইনগুলো যেন সোজা যায়, এমন যেন না হয় যে বাঁকা হয়ে একটা লাইনের উপর আরেকটা লাইন ঝুলে গেছে, বা এই ধরনের যাতে ফিল না হয়। একদম স্ট্রেট ফরওয়ার্ড যাতে যায় সবগুলি লাইন একই ডিরেকশনে। তারপর প্রতিদিন প্র্যাকটিস করুন, এক পাতাও যদি হয়। অবশ্যই আপনারা প্রতিদিন হাতের লেখা প্র্যাকটিস করতেই লাগবে যদি আপনাকে এখানে ভালো রেজাল্ট আনতে হয়। এবং অবশ্যই লিখতে বসার সময় রিল্যাক্স থাকুন, তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করে লেখলে আপনার যে লেখাটা সেটা গতি আসবে বাট সুন্দর হবে না। প্রথম অবস্থায় আপনার মানে আপনি লক্ষ্য করবেন যে আপনার লেখাগুলি খুব স্লো, অনেক সময় লাগছে, লাগুক, নো প্রবলেম। কারণ একদিনে কিন্তু সচিন তেন্ডুলকরও পারফেক্ট হয়নি। তো আপনি প্রথম অবস্থায় নিজেকে টাইম দেবেন, যথেষ্ট ধৈর্য সহকারে লিখবেন। আস্তে আস্তে 2-3 দিন 4-5 দিন লেখার পরে দেখবেন যে আপনার লেখার একুরেসি এবং স্পিড আসছে, এবং যেভাবে আপনি লিখতে চাইছেন এভাবেই লিখতে পারছেন। অ্যাকচুয়ালি এটা টোটালি নিজের আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করবে। আপনি যেমন নিজের ব্রেনকে ট্রেন করবেন আপনার সেভাবে রেসপন্স পাবেন। এখানে দেখুন একটা সুন্দর হাতের লেখার স্যাম্পল আমি আপনাদের জন্য কালেক্ট করে এখানে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে একটা পারফেক্ট সুন্দর হাতের লেখা কী ধরনের হয়। এই যে হাতের লেখাটা দেখুন কত গোছানো, কত সুন্দরভাবে লেখা। এই ধরনের হাতের লেখা যদি আপনি এক্সামে লিখতে পারেন তবে ভাবুন কী ধরনের মার্ক আপনার আসবে। তবে আমরা বলছি না যে আপনার একুরেট এই ধরনেরই হবে। বিভিন্ন লোকের লেখার যে টেকনিক রয়েছে সেটা আলাদা আলাদা হয়, সবার কোনো দিন এক ধরনের হবে না। এবং এইটা যে লিখেছে ওনার মতো আপনার লেখা হবে বলে মানে কোনো কথা নেই যে এমনই লিখতে লাগবে। বাট আপনি যেমনই লিখেন ওইটাকে সুন্দর, ক্লিয়ার এবং যথেষ্ট স্পেস রেখে লিখবেন। এখানে আপনি দেখুন প্রত্যেকটা লাইন একদম সোজা গেছে, একটার উপর একটা মানে কোনো টাচে নেই। তাছাড়া যে স্পেসও আছে স্পেসটা প্রপার মেনটেন করা আছে, একদম প্রফেশনাল লেখা। সো এইভাবেই আপনাদেরকে এই জিনিসগুলি মেনটেন করে লিখতে লাগবে। আশা করি এই ক্লাসটা আপনাদের খুবই ভালো লেগেছে, এটা আমরা আশাবাদী। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, লাইক করতে কৃপণতা করবেন না। তাছাড়া শেয়ার করে দেবেন সবার সাথে, যাতে তারাও এই এক্সামের সম্বন্ধে যখন প্রিপারেশন নেবে তখন ফ্রিতে এই সোর্সগুলি অ্যাক্সেস করতে পারে। বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের মিশন এমপ্লয়মেন্ট ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই কোর্স পিডিএফগুলি ফ্রি অফ কস্ট পাওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আর বেস্ট অফ লাক। আপনাদের স্বপ্ন খুব তাড়াতাড়ি সফল হোক আশাবাদী। আর আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।